প্রসেস ডেভেলপমেন্ট গার্মেন্টসে প্রসেস ডেভেলপমেন্ট করতে চাইলে ধারাবাহিক কিছু কৌশল অবলম্বন করা অতীব জরুরি। আমার আজকের আলোচনা এই বিষয় নিয়েই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো বা কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক, কিভাবে আমরা প্রসেস ডেভেলপমেন্ট করতে পারি। নাম্বার 1, কার্যপ্রবাহ বিশ্লেষণ, প্রসেস ম্যাপিং। প্রতিটা ধাপ, যেমন ধরুন কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং, স্পষ্টভাবে চিহ্নিত করে ফ্লোচার্ট তৈরি করুন। কোথায় সময় বেশি লাগে বা সমস্যা হয় সেটা খুঁজে বের করুন। সময় ও মোশন বিশ্লেষণ, টাইম অ্যান্ড মোশন স্টাডি। কোন কাজ কত সময় লাগে তা মেপে দেখা। আপনারা ইউজিং করতে পারেন স্টেপ ওয়াচ, টাইম স্টাডি সেট। অপ্রয়োজনীয় মুভমেন্ট বা ডিলে, আমি আবারও বলছি, অপ্রয়োজনীয় মুভমেন্ট বা ডিলে কমিয়ে আনা। নাম্বার 3, অপারেটর ট্রেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অপারেটর ট্রেনিং বা মাল্টি স্কিল মেকিং এ মাল্টি স্কিল। অপারেটরদের বিভিন্ন অপারেশনে দক্ষ করে তোলা এবং প্রোডাকশন ব্যালেন্সিং করা। প্রোডাকশন ব্যালেন্সিং হলে ভালো হয়। নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশমেন্ট ট্রেনিং প্রয়োজন বা রিফ্রেশমেন্ট ট্রেনিং করা। লাইন ব্যালেন্সিং, প্রতিটা অপারেটর সময় অনুযায়ী কাজ ভাগ করে সব মেশিনে সমানভাবে ভাগ করে দেওয়া। বোটলনেক বা অতিরিক্ত সময় নেওয়া এমন প্রসেস চিহ্নিত করে তা দ্রুত সমাধান করা। নাম্বার 5, সাকসেস ভিজুয়াল ম্যানেজমেন্ট। Success means sort, set in order, sign, standardize, sustain, safety। এই 6টা এস যদি মেনটেন করে আমরা কাজ করি, এই সিস্টেমে ফলো করলে পরিবেশ উন্নত হয় এবং মেশিন ট্যাগ, অপারেশন বোর্ড, স্যাম্পল, ডিসপ্লেতে রাখতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার, যেমন অটোমেশন, অটো স্পিডার, অটো কাটার, ডিজিটাল লাইন বোর্ড, ইআরপি অথবা ইটিএস ব্যবহার করা এবং ইনোভেশন নিয়ে কাজ করা জরুরি। এতে যেমন আপনার খরচটা কমবে, তেমন প্রোডাক্টিভিটি ভালো হবে। নিয়মিত ফিডব্যাক ও সমস্যার সমাধান। নাম্বার 7, নিয়মিত ফিডব্যাক ও সমস্যার সমাধান। সুপারভাইজার, কিউসি সবাইকেই নিয়ে প্রতিদিন প্রোডাকশন রিভিউ মিটিং করা বা ছোট ছোট প্রবলেম, সমস্যা সাথে সাথে সেটাকে সমাধান করা। নাম্বার 8, কেপিআই সেট করা ও মনিটরিং করা। ইফিসিয়েন্সি, ডিএসইউ, আউটপুট, মেশিন ইউটিলাইজ, এনপিটি অর্থাৎ নন প্রোডাক্টিভিটি টাইম, এসব নিয়ে নিয়মিত ট্র্যাক করা এবং এগুলো নিয়ে প্রতিনিয়তই কাজ করা এবং প্রত্যেকটা লোকের জন্যই কেপিআই সেট করা, এটা খুবই জরুরি। নাম্বার 9, এসএমবি ও টার্গেট সেট করা। প্রতিটা স্টাইলে এসএমবি অনুযায়ী লাইন সেট আপ এবং আউটপুট টার্গেট নির্ধারণ করা। যদি আমি টার্গেট নিয়ে কাজ না করি তাহলে কখনোই আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না। সেই লক্ষ্যেই আমাদেরকে টার্গেট সেট আপ করতে হবে, প্রপার টার্গেট সেট আপ, এবং সেই লক্ষ্যে কাজ করে অর্জন করতে হবে। নাম্বার 10, উদ্ভাবনী চিন্তা উৎসাহিত করা। সে কর্মীদের কাছ থেকে নতুন আইডিয়া নেওয়া, অ্যাজ লাইক এ কাইজান সিস্টেম। কাইজান সিস্টেম যদি আপনারা ভালোভাবে না বোঝেন বা জানেন, কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কাইজান সিস্টেম কাকে বলে বা কিভাবে কাইজান সিস্টেম ফলো আপ করা
প্রয়োজন বা জরুরি। সো কাইজান সিস্টেম ভালোভাবে পারফরমেন্সের জন্য উৎসাহিত করা, যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে তার ভালো কাজের জন্য উৎসাহিত করা বা অনুপ্রেরণা দেওয়া। হতে পারে একটা গিফট দিলেন তার জন্য, ছোট একটা গিফট, বা যে কোনো একটা মিটিং এ ডেকে তাকে একটু বড় করা, বা তাকে একটা সে ডায়েরি দিলেন আপনি বা একটা গ্লাস দিলেন। এতে কি হয়, বাকি যারা থাকে তারা অনেক উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। সো এই 10টি নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে আমাদের ফ্যাক্টরি ডে বাই ডে উন্নতির দিকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চেষ্টা করব যেন এই নিয়মগুলো আমরা ফ্যাক্টরিতে মেনে চলতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচ।